ওয়েলকাম টু UI24 ইউটিউব চ্যানেল। তো আজ আমরা দেখতে চলেছি কীভাবে আমরা নতুন কার্ড অর্থাৎ নতুন রেশন কার্ড কীভাবে আমরা বানাবো অনলাইনের মাধ্যমে। এতদিন ধরে কিন্তু নতুন রেশন কার্ড বানার ওয়েবসাইটে সমস্যা ছিল, তো অ্যাপ্লিকেশনটি অন হচ্ছিল না। ইতিমধ্যে কিন্তু নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন অন হয়ে গেছে। তো এর জন্য আমরা সোজাসুজি চলে যাব food.wp.government.in এই ওয়েবসাইটে এবং গিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে এখানে যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটি রয়েছে, সেই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করব। করার পর আমাদের সামনে দুটি অপশান খুলে আসবে। এই দুটি অপশানে দেওয়া থাকবে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, আর একটি দেওয়া থাকবে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যারা আগে থেকেই মোবাইল নম্বর দিয়ে রেখেছো ফ্যামিলির মধ্যে তারা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে, এবং যারা একেবারে নতুন কার্ড বানাবে কোনো ফ্যামিলির সাথে যুক্ত নেই তারা ফর নিউ অ্যাপ্লিক্যান্ট অপশানটিতে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের এই রেশন কার্ডের সার্ভিস অপশানটি খুলে যাবে। এখান থেকে সাবসিডি অপশানটি অন করে নেবে, অর্থাৎ সাবসিডি রেশন কার্ডের জন্য, এবং মোবাইল নম্বরটি এন্টার করে দেবে। তো তোমাদের যারা আগে থেকেই ফ্যামিলিতে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেই ফ্যামিলিতে যদি নতুন রেশন কার্ড বানাতে যাও সেক্ষেত্রে এখানে তোমরা মোবাইল নম্বরটি এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবে। তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন ফর্ম ফিল আপের পদ্ধতি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন কোন স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত কিছু বিস্তারিত ভিডিও পোস্ট করা হয়। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন এখন দেখব কীভাবে তোমরা এই বাকি প্রসেসটি কমপ্লিট করবে। তো মোবাইল নাম্বার এখানে এন্টার করার পর তোমরা গেট ওটিপি অপশানে ক্লিক করবে, এবং গেট ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের সেই মোবাইল নম্বরটি, যে মোবাইল নম্বরটি তোমরা এখানে দিয়েছো সেখানে ওটিপি চলে যাবে, এবং এই ওটিপিটি দেখে ওটিপি যে অপশানটি রয়েছে এই ইন্টার ওটিপি অপশানে তোমরা সেই মোবাইল নম্বর থেকে ওটিপিটি বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরবর্তীতে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে, যে পেজের মধ্যে তোমাদের সেই মোবাইল নম্বর দিয়ে তোমার ফ্যামিলিতে যতগুলি মেম্বার রয়েছে সমস্ত কিছু এখানে তাদের নাম এবং রেশন কার্ডের নাম্বার, বিপিএল ক্যাটাগরি না ইপিএল ক্যাটাগরি, এবং কার্ডটি ডিঅ্যাক্টিভ রয়েছে না অ্যাক্টিভ রয়েছে সমস্ত কিছু এখানে চলে আসবে। এখান থেকে তোমরা সমস্ত কার্ডের ডিটেলস দেখে নিতে পারো। এরপর তোমরা নতুন অ্যাপ্লিকেশনের জন্য স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবে, এবং নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই ফর ফর্ম 4, অর্থাৎ 4 নম্বর যে ফর্মটি রয়েছে নতুন মেম্বার অ্যাড করার জন্য, সেই 4 নম্বর ফর্মটি তোমরা ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। তো ফর্ম নম্বর 4 যে অ্যাপ্লাই নাও অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাড্রেস অপশান চলে আসবে, যেখান থেকে তোমরা সেই ব্যক্তির, অর্থাৎ যে ব্যক্তি রেশন কার্ড বানাবে সেই ব্যক্তির অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দেবে, এবং সেই অ্যাড্রেসে সেই গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এই অ্যাড্রেসটিতে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরবর্তীতে পাশে থাকবে পিনকোড। তো পিনকোড অপশানটিতে তোমাদের এরিয়ার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবে। এরপর তার পাশে থাকবে পোস্ট অফিস। পোস্ট অফিসটি কিন্তু তোমরা এন্টার করে বসাতে পারবে না, এখানে ক্লিক করবে। করার পর তোমাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার পিনকোড অনুযায়ী পোস্ট অফিস চলে আসবে। এখান থেকে পোস্ট অফিস দেখে তোমরা নিজের এরিয়ার পোস্ট অফিসটি বসিয়ে দেবে। এরপর তোমাদের পোস্ট অফিস বসা হয়ে গেলে পুলিশ স্টেশন অপশান চলে আসবে। এখান থেকে তোমরা ক্লিক করে নিজের এরিয়ার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে তোমরা অ্যাড্রেসটি একবার সঠিকভাবে আবার দেখে নেবে যে অ্যাড্রেসটি সঠিক রয়েছে না ভুল, কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে তোমরা এটিতে এডিট করতে পারবে না। তো এরপর সমস্ত কিছু সঠিক থাকলে এখানে দেখবে ফার্স্ট নাম, মিডিল নাম ও লাস্ট নাম অপশন রয়েছে, যেখানে যে ব্যক্তির রেশন কার্ড তোমরা অ্যাপ্লাই করবে সেই ব্যক্তির প্রথম নামটি ফার্স্ট নামের জায়গায় বসিয়ে দেবে, এবং মিডিল নাম, অর্থাৎ যদি কারো মনে করো সনাতন চন্দ্র বর্মন থাকে তো সেক্ষেত্রে ফার্স্ট নামের জায়গায় সনাতন হবে, মিডিল নামের জায়গায় চন্দ্র হবে, এবং লাস্ট নাম যে অপশনটিতে রয়েছে সেক্ষেত্রে বর্মন হবে। তো টাইটেলটি সবসময় লাস্ট নেমের জায়গায় বসাবে এবং সঠিকভাবে দেখে শুনে কিন্তু বসাবে। এখানে কিন্তু একটু ভুল করলে কিন্তু রেশন কার্ড তোমাদের ভুল সেই নামেই চলে আসবে। এরপর পরবর্তীতে সমস্ত কিছু নাম সঠিকভাবে বসানো হয়ে গেলে ফাদার অথবা মাদার যে অপশনটি রয়েছে এই ফাদার অথবা মাদার অপশানে বাপের নাম বা মায়ের নাম, অথবা যদি কেউ বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নামটি বসাতে হবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ একজনের নাম বসিয়ে দিলাম। এরপর এখানে জেন্ডার নিচের দিকে তোমাদের দেখাবে। তো জেন্ডার অপশানে তোমরা যদি ছেলের ফর্মটি ফিল আপ করে থাকো সেক্ষেত্রে মেল, এবং যদি মহিলা
জন্য ফর্মটি ফিল আপ করে থাকো সেক্ষেত্রে ফিমেল, এবং আদার্স ক্যাটাগরির জন্য আদার্স অপশন রয়েছে। এরপর পাশে দেখবে ডেট অফ বার্থ রয়েছে। এই ডেট অফ বার্থের জন্য ক্যালেন্ডার অপশানে ক্লিক করবে। করার পর সর্বপ্রথম তোমাদের সেই ওই ব্যক্তির ডেট অফ বার্থের যে সালটি রয়েছে সেই সালটি সিলেক্ট করবে। এরপর মাস সিলেক্ট করে নেবে। মাসট সিলেক্ট করার হয়ে গেলে পরবর্তীতে সেই মাসের যে তারিখ রয়েছে সেই তারিখটি এখানে সিলেক্ট করে ক্লিক অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের সম্পূর্ণ ডেট অফ বার্থটি এখানে উঠে আসবে। এই ডেট অফ বার্থটি তোমরা সঠিক দেখে নেবে। ভুল ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমাদের রেশন কার্ডটি ভুলেই চলে আসবে। তো সেটি যেন না হয় একবার দেখে শুনে তারপর এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে। এর পরবর্তীতে রয়েছে আদার্স ক্যাটাগরি। যে আদার্স ক্যাটাগরি অপশানটি রয়েছে, আদার্স ক্যাটাগরি অপশানে তোমরা যদি কোনো কিছু না জানো সেক্ষেত্রে নিচের দিকে চলে যাবে, শেষের দিকে গিয়ে নন অফ দ্য অ্যাবভ অপশানটি থাকবে, এটিতে চেকমার্ক করে দেবে। করে দেওয়া হয়ে গেলে এখানে দেখবে আধার কার্ডের নাম্বার, ইপিক নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার ও ওল্ড রেশন কার্ড নাম্বার। যদি পুরানো রেশন কার্ড থাকে সেই ক্ষেত্রে পুরানো রেশন কার্ড নাম্বার দেবে, আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে, ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকলে ভোটার কার্ডের নাম্বার দেবে এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবে। তো এগুলি কিন্তু ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি রয়েছে আধার কার্ডের নাম্বারটি। এই আধার কার্ডের নাম্বারটি কিন্তু অবশ্যই দিতে হবে। বাকিগুলো যদি না দাও সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আর যদি থাকে তোমরা দিতে পারো। তো এরপর আধার কার্ডের নাম্বারটি এখানে তোমরা দেখে দেখে বসিয়ে দেবে। আধার কার্ডের নাম্বার ছাড়া কিন্তু তোমাদের রেশন কার্ডটি সাবমিটের পরে সমস্যাও হতে পারে। কারণ কি, এখান থেকে শুধু ম্যান্ডেটারি করা রয়েছে আধার কার্ডের নাম্বারটি, বাকি নাম্বারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ম্যান্ডেটারি দেওয়া নেই। তো সেটি তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আধার কার্ডের নাম্বার এখানে বসা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের নিচের দিকে দেখবে রিলেশন নামে একটি অপশান থাকবে। তো এই রিলেশন অপশান থেকে তোমরা রিলেশন অপশানটি সিলেক্ট করে নিয়ে এখান থেকে তোমাদের যে রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি রয়েছে তার সাথে সেই ব্যক্তির কী সম্পর্ক সেক্ষেত্রে তোমরা রিলেশনটি দিয়ে দেবে। যদি কোনো পুরুষের তার স্ত্রীর জন্য অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে ওয়াইফ অপশানটি দিয়ে দেবে, এবং যদি কোনো ব্যক্তির তার ছেলের জন্য অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে সন অপশানটি দিয়ে দেবে। তো এখান থেকে তোমরা রিলেশন অপশানটি দেখে নেবে। দেখে নেওয়ার পর রিলেশন অপশান বসা হয়ে গেলে যদি চাও যে আরও একটি ফ্যামিলি মেম্বার যুক্ত করব বা অন্য ফ্যামিলি মেম্বার ঢোকাবো, এর ক্ষেত্রে অ্যাড মোর অপশানটিতে ক্লিক করে নতুন ফ্যামিলি মেম্বার ঢুকিয়ে সেক্ষেত্রে নাম অ্যাড্রেস আগের মতো করে সঠিকভাবে ফিল আপ করে অ্যাড করতে পারো। এবার তোমরা যদি চাও যে এক ব্যক্তির অ্যাপ্লিকেশন করলাম এটি থাকবে, তো সেক্ষেত্রে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমরা এখানে দেখতে পারবে যে ব্যক্তির নাম দিয়ে অ্যাপ্লাই করলে সেই ব্যক্তির নাম এবং তার গার্জিয়ান নেম, মেল ফিমেল, ডেট অফ বার্থ, আধার নম্বর সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। এরপর পরবর্তীতে এখানে ওয়ার্নিং অপশানে কিন্তু দেওয়া রয়েছে নিচের দিকে যে তোমরা যদি একবার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দাও এরপর কিন্তু এডিট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না। তো এর মধ্যে তোমরা দেখে নেবে ভালো করে যে কারেকশনের জন্য অর্থাৎ ভুল সঠিক করার জন্য কিন্তু সাবমিটের পর এটি হবে না, তার আগেই তোমরা যদি ভুল থাকে ব্যাক অপশানে গিয়ে ব্যাক করে তোমরা সেই ভুলটি সংশোধন করে নিবে। নেওয়ার পর এখানে ওকে অপশানে যে চেকমার্ক অপশানটি থাকবে এটি ক্লিক করবে, করার পর প্রসিড অপশানে ক্লিক করে দেবে। প্রসিড অপশানে ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজে এখানে চুজ ফাইল অপশান চলে আসবে, যেখানে তোমাদের সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। অর্থাৎ যারা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড নম্বরগুলি অপশন অন করেছো এবং নাম্বার দিয়েছো সেক্ষেত্রে তোমাদের সেই আপলোড করতে হবে ডকুমেন্টসগুলি। আমরা শুধু আধার কার্ডের নাম্বারটি দিয়েছিলাম, তাই এখানে শুধু আমাদের চুজ ফাইল অপশানটিতে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আধার কার্ডটি আমাদের আপলোড করার জন্য অপশান খুলে দিয়েছে। তো আমরা এই ডকুমেন্টস আপলোড করার জন্য চুজ ফাইল অপশানটিতে ক্লিক করব। তো তোমরা খেয়াল রাখবে 300 কেবির মধ্যে জেপিজে এবং জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদের সেই ডকুমেন্টসটি রাখতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ডকুমেন্টসটি আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ আধার কার্ডটি সিলেক্ট করে নেব। করার পর এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর স্ক্রল করে একটু সাইডের দিকে যাবে, অ্যাক্টিভ অপশনে আপলোড অপশন লেখা থাকবে। এই অ্যাক্টিভ অপশনে আপলোড অপশানটি তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে আপলোডিং শুরু হয়ে যাবে। তো আপলোডিং শুরু হয়ে গেলে তোমাদের এখানে আপলোড যখন সাকসেসফুল হয়ে যাবে সেই ফাইলটি এখানে উপরের দিকে দেখবে দেওয়া থাকবে ফাইল আপলোডেড সাকসেসফুল। এরপর তোমরা স্ক্রল করে নিচের দিকে আসবে এবং কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন অপশানটিতে চেকমার্ক করে দেবে। করে দেওয়ার পর তোমরা যে মোবাইল নম্বরটি এন্টার করে প্রথমে এই অ্যাপ্লিকেশনের জন্য ঢুকেছিলে সেই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটি ওটিপি লাগবে ফাইনাল সাবমিটের জন্য।
এরপর তোমরা গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। গেট ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপি সেন্ড সাকসেসফুল দেখিয়ে দেবে। তো এখানে কর্নারে দেখতে পাবে ওটিপি সেন্ড সাকসেসফুল মেসেজটি দিয়েছে, অর্থাৎ তোমাদের সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি অলরেডি চলে গেছে। এরপর মোবাইল নম্বরে সেই ওটিপিটি দেখে এন্টার ইওর ওটিপি অপশানে সঠিক ওটিপিটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করে তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। তো এখান থেকে কিন্তু আমাদের সেই রেশন কার্ডের ফাইনাল সাবমিট করার পর আমাদের রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখান থেকে এরপরে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করব। তো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেশনটি। এরপর তোমরা আধার কার্ড যদি মোবাইল নাম্বার পরবর্তীতে লিঙ্ক করো, সেক্ষেত্রে তোমরা কোনো ফুড ডিপার্টমেন্টে গিয়ে বা বিএসকে বা রেশন শপে গিয়ে কিন্তু যখন রেশন কার্ডটি আসবে সেটি তোমরা সঠিকভাবে লিঙ্ক করে নিতে পারো। তো এখানে এই ইনস্ট্রাকশানটি দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে। এরপর আমরা স্ট্যাটাসটি কীভাবে চেক করব বা কীভাবে তোমরা দেখতে পারবে যে বর্তমানে কোন অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আমরা এখন চলে যাব সোজাসুজি স্ট্যাটাস চেক অপশানে। তো আমরা যে সাবমিট করলাম এটি এখন চেক করব কিভাবে। এর জন্য নিচের দিকে গিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করব। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর এখানে ফর্ম নাম্বার চলে আসবে। ফর্ম নম্বর অপশন থেকে 4 নম্বর ফর্মটি আমরা সিলেক্ট করে নেব, অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য কিন্তু সর্বদা 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করা হয়। এরপর মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি করলাম সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবো। এরপর ক্যাপচারটি দেখে এখানে সেম টু সেম সেভাবে ক্যাপচার বসিয়ে দেবো। ক্যাপচার বসা হয়ে গেলে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটি একটু আগে সাবমিট হয়ে গেল তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখান থেকে তোমরা ডেট দেখতে পারবে এবং যে অ্যাপ্লিকেশন যে ব্যক্তির করেছো তার মোবাইল নম্বর এবং কবে অ্যাপ্লিকেশন করেছো সেই সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। এরপর তোমরা যদি চাও যে পিডিএফটি সম্পূর্ণভাবে ডাউনলোড করে রাখবো বা প্রিন্ট আউট করে রাখবো, সেক্ষেত্রে ভিউ মোর অপশানটিতে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমার কাছে এই পিডিএফ ফরম্যাট সম্পূর্ণ চলে আসবে, যেখান থেকে তোমরা সেই ব্যক্তির কবে ফর্ম ফিল আপ হয়েছে এবং বর্তমান স্ট্যাটাস কী সমস্ত কিছু দেখতে পারবে। এখান থেকে তোমরা এক্সপোর্ট পিডিএফ অপশানে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারো এবং যখন তোমাদের কার্ড রেডি হয়ে যাবে তখন তোমরা ভিউ কার্ড ডিটেলস অপশানে ক্লিক করে তোমাদের রেশন কার্ডটি দেখতে পারবে এবং ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের নতুন করে অনলাইনের মাধ্যমে তোমরা কীভাবে রেশন কার্ড অ্যাপ্লাই করবে সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।